আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ কলেজের প্রথম বর্ষের আইসিটি বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের গত ক্লাসে কি পড়িয়েছিলাম সবার মনে আছে নিশ্চয়ই। আমি বিভিন্ন ধরনের লিস্ট নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। আজকে তোমাদের আমি একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে হাইপার লিঙ্ক। লিঙ্ক শব্দের অর্থ হচ্ছে কানেক্ট করা বা জোড়া লাগা, আর হাইপার লিঙ্ক মানে পুরোপুরি জোড়া লাগানো। আমরা বাজারে গ্লু কিনি, গ্লু মানে কি আঠা একটা আরেকটার সাথে লাগান, আর সুপার গ্লু মানে একটা আরেকটার সাথে এমনভাবে যুক্ত হবে যাতে সেটা সহজে আলাদা করা যাবে না। তাহলে আমরা আজকে তোমাদের হাইপার লিঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আছে হাইপার লিঙ্ক কি। যে পদ্ধতিতে কোনো ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজের সংযোগ স্থাপন করা যায় তাকে হাইপার লিঙ্ক বলে। যে পদ্ধতিতে কোনো ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে সংযোগ স্থাপন করা যায় তাকে আমরা হাইপার লিঙ্ক বলি। হাইপার লিঙ্কের সুবিধা কি? এক নম্বর সুবিধা, এক ডকুমেন্ট থেকে সহজে অন্য পেজে যাওয়া যায়। দুই নাম্বার, ব্রাউজারকারীর সময় কম লাগে। হাইপার লিঙ্ক দুই ধরনের, ইন্টারনাল হাইপার লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল হাইপার লিঙ্ক। ইন্টারনাল হাইপার লিঙ্ক হচ্ছে একই ওয়েবসাইটের দুইটি পেজের মধ্যে যে সম্পর্ক থাকে ইন্টারনাল। একটা ওয়েবসাইটের মধ্যে পরপর দুইটা পেজের সাথে লিঙ্ক হবে, সেটা হচ্ছে ইন্টারনাল হাইপার লিঙ্ক। আর এক্সটার্নাল হাইপার লিঙ্ক কাকে বলে? দুইটি ভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন পেজের সাথে যে সম্পর্ক তাকে বলা হবে এক্সটার্নাল হাইপার লিঙ্ক। তাহলে ইন্টারনাল হচ্ছে কি একটি ওয়েব পেজের যে কোনো দুইটি পেজ, আর এক্সটার্নাল হচ্ছে ভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন পেজ। ঠিক আছে, তাহলে এখন আমরা এই হাইপার লিঙ্ক করার ফর্মুলাটা কি বা নিয়ম নীতিটা কি সেটা আমরা দেখো। দেখো, প্রথমে আছে লেস দেন এ। এটা হচ্ছে একটি ট্যাগ। এতে কি বোঝায়? অ্যাঙ্কর। অ্যাঙ্কর হচ্ছে আমরা জাহাজ বা লঞ্চের যে অ্যাঙ্কর থাকে বা নোঙ্গর থাকে যেটাকে বলা হয় অ্যাঙ্কর। এখানে আমরা এ ব্যবহার করি, মানে অ্যাঙ্কর। এরপরে কি আছে HREF, পুরা মানে হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স, ইকুয়াল টু আমরা কোথায় যাব URL এখানে লিখব, ওই ঠিকানাটা লিখব। এরপর গ্রেটার দেন লিঙ্ক পেজ, এরপর আমি লিখব অর্থাৎ যেটা ক্লিক করলে আমরা এই জায়গায় যাব ওইটাকে বলা হয় লিঙ্ক পেজ। এরপরে লেস দেন ব্যাকস্ল্যাশ অ্যাঙ্কর, এরপর গ্রেটার দেন। তাহলে এখন একটা মজার জিনিস দেখো, HREF এটা কিন্তু লাল কালারের থাকবে, আর URLটা সবুজ কালারের থাকবে এবং মাঝখানে আন্ডারলাইন থাকবে। তাহলে প্রথমে কি লিখতে হবে? অ্যাঙ্কর, এরপরে HREF ঠিকানা কোথায় যাবে, এরপর আমি লিখব যেখানে ক্লিক করলে ওই জায়গাটায় যাবে, এরপর আমরা অ্যাঙ্কর ক্লোজ করব। অর্থাৎ এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি এক পেজ থেকে আর এক পেজে অথবা এক ওয়েবসাইট থেকে আর এক ওয়েবসাইটে যাব। ঠিক আছে, আমরা এখন
বাস্তবে দেখব, এরপর আমরা প্র্যাকটিক্যাল করব। দেখো, বাস্তবে করার জন্য আমরা প্রথমে আমাদের নিজের কলেজের যে ওয়েবসাইট আছে www.narayanganjcollege.edu.pd, এটা আমরা ব্রাউজারে লিখলাম। এরপর আমি কিসে ক্লিক করলাম? হোমে ক্লিক করলাম। দেখো, আমি কিন্তু আমাদের নারায়ণগঞ্জ কলেজে ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে একটু খেয়াল করো, এই ওয়েবসাইটের অনেকগুলো পেজ আছে। প্রথমে এখন আমি কিন্তু হোম পেজে আছি, এরপর একটা অ্যাবাউট, এরপর একটা একাডেমিক, এরপর নোটিশ, এগুলো বিভিন্ন ধরনের পেজ আছে। তা আমি বর্তমানে কোন পেজে আছি? হোম পেজে। এখান থেকে আমি অন্য একটা পেজে যাব বা অন্য একটা ডিপার্টমেন্টে যাব। সাপোজ আমার ডিপার্টমেন্টে যাব আমি, তাহলে আইসিটি, দেখো এটা হলো আইসিটি, আমার ডিপার্টমেন্টের পেজ। সবাই দেখো, এখানে আমাদের ডিপার্টমেন্টের ছবি আছে, এখানে আমাদের টিচার যাদের ছবি আছে। তাহলে আমি এখানে কি করলাম? নারায়ণগঞ্জ কলেজ একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের হোম পেজ থেকে আমি আমার আইসিটি ডিপার্টমেন্টে পৃষ্ঠায় গেলাম, তাই না? তাহলে এক পৃষ্ঠা থেকে আর এক পৃষ্ঠায় যাওয়া। ঠিক সেইভাবে আমি যদি মনে করি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যাব, তাহলে কেমিস্ট্রি ক্লিক করলে কেমিস্ট্রি পেজে আমি চলে গেলাম। ঠিক আছে? তাহলে আমি এটা হচ্ছে কি ইন্টারনাল হাইপার লিঙ্ক, অর্থাৎ একই ওয়েবসাইটের ভিতরে এক পেজ থেকে আর এক পেজে যাও। এখন পরে যেটা বলছিলাম এক্সটার্নাল হাইপার লিঙ্ক। এক্সটার্নাল হাইপার লিঙ্ক কাকে বলেছিলাম? যে এক ওয়েবসাইট থেকে আমরা আর এক ওয়েবসাইটে চলে যাব। যেমন এটা আমাদের নারায়ণগঞ্জ কলেজের ওয়েবসাইট, এইখান থেকে আমি এখানে লেখা আছে, দেখা ঢাকা শিক্ষা বোর্ড। দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তাহলে আমাদের কলেজের ওয়েবসাইট থেকে আমি কিন্তু এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলে এলাম। এইখানে বিভিন্ন হোম পেজ আছে, অ্যাবাউট আছে, ফর্ম আছে, তাই না, ফিস আছে, রেজাল্ট আছে। এগুলো যে কোনো জায়গায় আমি ইচ্ছা করলে কী করতে পারি? প্রবেশ করতে পারি। ঠিক আছে? এখানে দেখো মুজিব বর্ষ আছে, এখানে ক্লিক করলে আমাদের মুজিব বর্ষের সমস্ত ছবিগুলো আমাদের এখানে দেখা যায়। ঠিক আছে? তাহলে আমি এই যে মুজিব বর্ষর আমরা পেজে চলে গেলাম। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা এখন তাইলে এখন আমরা আমাদের কলেজে আবার চলে আসলাম। ঠিক তেমনি এক্সটার্নাল হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইটের সাথে এখানে কোথায় মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক ওইটার একটা কি আছে, লিঙ্ক আছে। ঠিক তেমনি আমরা এখানে ব্যান্ড বেচ আছে। দেখো আমি যদি ব্যান্ড ক্লিক করি, সরাসরি আমরা কোথায় চলে যাব? দেখো এই যে ব্যান্ড বেচ, বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো। এখান থেকে আমি ইচ্ছা করলে বিভিন্ন পেজে ঢুকতে পারি, তাই না? এই যে আমার সঙ্গে অনলাইন তথ্য, স্টুডেন্ট ক্যাবিনেট ফর্ম, এগুলো ঢুকতে পারি। ঠিক আছে? তাহলে আমরা ইন্টারনাল হাইপার লিঙ্ক আর এক্সটার্নাল হাইপার লিঙ্ক আমরা বুঝতে পারব। ঠিক আছে? এখন আমরা প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো এইটা কিভাবে
করা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন বেরিয়ে যাব। এখন দেখো আমাদের এখানে কম্পিউটারে দেখো এখানে পৃষ্ঠা নাম্বার পেজ নাম্বার 4 আর এখানে আছে পেজ নাম্বার 5। দেখো পেজ নাম্বার 4-এ কি আছে, দেখো পেজ নাম্বার 4-এ আছে আনঅর্ডার লিস্ট। এর আগে তোমাদের পড়িয়েছিলাম। তাহলে পেজ 4-এ আছে আনঅর্ডার লিস্ট। আর পেজ 5-এ কি আছে দেখো, পেজ 5-এ আছে অর্ডার লিস্ট। তাহলে একটু মনে রাখো, পেজ 4-এ হলো আনঅর্ডার লিস্ট আর পেজ 5 হচ্ছে অর্ডার লিস্ট। এখন পেজ 4-এর সাথে আমি পেজ 5টা কি করব, লিঙ্ক করব বা জোড়া লাগাবো। তাহলে এটা কি করব দেখো, আমাদের প্রথমে পেজ 4 ওপেন করতে হবে। আমরা নোটপ্যাডে যে দেখি, নোটপ্যাড, হ্যাঁ পেজ 4 দেখো ওপেন করা আছে। এখানে আমরা ওই যে হাইপার লিঙ্কের HREF এরপর ইকুয়াল টু এই ঠিকানাটা। কোন ঠিকানায় যাব আমি, পেজ নাম্বার কত 5। এখন পেজ নাম্বার 5-এ যাইতে হলে আমাকে পেজ নাম্বার 5-এর ঠিকানা এইখানে লিখতে হবে। এখন পেজ 5-এর ঠিকানাটা আমরা দেখে আসি। পেজ 5-এ দেখো এই যে এটা হলো ঠিকানা, এই যে তোমার সি ড্রাইভে আছে, এটা হচ্ছে আমাদের। এটা আমরা কপি করব, কন্ট্রোল সি। কপি করার পর এটা আমরা এইখানে কপি করব, কন্ট্রোল ভি। ঠিক আছে, আমরা কপি করলাম। কপি করার পর এটাকে আমরা তুলুন। এরপর লিখব গো টু পেজ 5, পেজ PAG 5। এরপর আমাদের এটা ক্লোজ। এরপর গো টু পেজ 5। এরপর আমার অ্যাঙ্করটা ক্লোজ করে দেব। ওকে, অ্যাঙ্কর ক্লোজ। তো দেখো পেজ 5, এরপর গো টু পেজ 5 লিখলাম। এখন আমি এটাকে কী করবো, সেভ করবো, ফাইল সেভ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন দেখো পেজ 4-এ যাই আমি। এখন এখানে যদি আমি ক্লিক করি, কোথায় যাব দেখো, আনঅর্ডার লিস্ট। এটা অর্ডার লিস্ট। ঠিক আছে, দেখো পেজ 4-এ গিয়ে আমি এই যে এখানে ক্লিক করি, গো টু পেজ 5। তাহলে আমি চলে গেলাম কোথায়, অর্ডার লিস্ট, অর্থাৎ পেজ 5-এ। তাহলে এই যে আমি জোড়া লাগাই দিলাম এখানে, এই যে লিঙ্ক করছে এখানে গো টু পেজ 5। তাহলে এটা হলো আমাদের কি, ইন্টারনাল হাইপার লিঙ্ক। আমরা পেজ 4-এর সাথে আমরা পেজ 5টা কী করলাম, জোড়া লাগালাম বা লিঙ্ক করলাম। ঠিক আছে, আচ্ছা যেমন এখানে কি লিঙ্ক কীভাবে লিখলাম আমরা নোটপ্যাডে ওই যে দেখালাম তোমাদের একটু আগে। হ্যাঁ এই যে দেখো HRA ফাইল কোনটা, ওই যে 5 পেজের ঠিকানাটা এখানে লিখলাম। এরপর লিখলাম গো টু পেজ 5, এখানে ক্লিক করবে। এরপর আমাদের অ্যাঙ্কর ক্লোজ। তাহলে আমরা এখানে আমি একই ওয়েবসাইটের পেজ 4 থেকে পেজ 5-এর সাথে লিঙ্ক করব। এখন যদি আমি আমার পার্সোনাল ওয়েবসাইট, সাপোজ একটা পেজ 3, এইখান থেকে আমি
এই তোমাদের পেজ 3 আমি এটা ওপেন করি, নোটপ্যাড, হ্যাঁ পেজ 3। দেখো পেজ 3, ঠিক আছে। এখানে লেখার পরে এখানে দেখো HRF আমাদের নারায়ণগঞ্জ কলেজ edu.bd, এরপর আমরা নারায়ণগঞ্জ কলেজ লিখলাম, এরপর অ্যাঙ্কর ক্লোজ করলাম। দেখো এখন এইটা যদি আমি করি তাহলে আমি কোথায় চলে যাব? নারায়ণগঞ্জ কলেজের ওয়েবসাইট। আমার ওয়েবসাইট থেকে সরাসরি আমি কি খুলে যাব? নারায়ণগঞ্জ। দেখো HRF HTTP, এটা আমাদের নারায়ণগঞ্জ কলেজের ঠিকানা বা অ্যাড্রেস। এখন আমি দেখো এই পেজ 3টা আমি এখন এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এখন কিন্তু আমি কোথায় চলে যাব? আমাদের নারায়ণগঞ্জ কলেজে। আমার ওয়েবসাইট থেকে এখন সরাসরি চলে যাব কোথায়? আমার দেখি ক্লিক করি, ক্লিক করলে কোথায় যায়? দেখো কোথায় চলে গেলাম আমরা? নারায়ণগঞ্জ কলেজে চলে গেলাম। তাইলে এখানে আমার ওয়েবসাইট থেকে আমি সরাসরি চলে গেলাম কোন ওয়েবসাইটে? নারায়ণগঞ্জ কলেজ ওয়েবসাইট। তাহলে এটাকে আমরা বলবো কি? এক্সটার্নাল হাইপার লিঙ্ক। তাহলে আমরা ইন্টারনাল এক্সটার্নাল হাইপার লিঙ্ক বুঝতে পারলাম। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে করবে। হাইপার লিঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি শিখলাম? হাইপার লিঙ্ক কাকে বলে, হাইপার লিঙ্ক কত প্রকার এবং কি কি। হাইপার লিঙ্ক দুই ধরনের, ইন্টারনাল হাইপার লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল হাইপার লিঙ্ক। এই দুইটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি তোমাদের দেখালাম। তোমরা বাসায় নিজে নিজে এগুলা কি করবে? সুন্দর করে প্র্যাকটিস করবে। প্রথমে কি করবে? নিজের দুইটা পেজ, এক পেজ থেকে আরেক পেজের সাথে লিঙ্ক করবে। পরের বার কি করবে? তোমার নিজস্ব ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করবে। তাহলে আজকের ক্লাস সবাই ভালো করে বুঝতে পারছো নিশ্চয়ই। আজকে পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। খোদা হাফেজ।